Sure. So good morning once again. আজকে আমাদের ওপিপি আমরা করলাম, আমাদের ট্রিমেন্ডাস অফার্স রয়েছে, যেটা আমাদের ব্রোঞ্জ, সিলভার, গোল্ড সব কার্ডই আমাদের অফার রয়েছে। প্লাস 1000 বিবি করতে পারলে আমরা অ্যাকুলাইট পাচ্ছি। আমরা ফার্স্ট উইকের মধ্যে যারা করছি তারা ব্যানার কিন্তু আমরা স্টেজে পেয়ে যাবো, মানে অন ওয়ালে পাবো। সেকেন্ড উইকের মধ্যে ফাইনাল ডে 12 তারিখের মধ্যে করলে যারা যারা ব্যাঙ্কুয়েট যাচ্ছে, আমরা ব্যাঙ্কুয়েটে তারা কিন্তু প্রত্যেককে রিকগনাইজড হব আমাদের ডাইরেক্টর স্যারের হাত দিয়ে। আমি সার্টিফিকেট পাবো কি আমি অ্যাকুলাইভ অ্যাচিভ করেছি, বা আপনি হেড কেয়ার অ্যাচিভ করুন, যাই অ্যাচিভ করুন আপনি ওখানে পাবেন। এবং র্যাঙ্ক চেঞ্জ যারা হবে 6 স্টার 7 স্টার হচ্ছেন প্রত্যেককে ওখানে সম্মানিত হবেন। তো সেই রকমই একজন 7 স্টার হয়ে উঠে এসছে দীর্ঘ একটা লড়াইয়ের পরে। 7 স্টার আমি মনে করি না খুব বড় র্যাঙ্ক, কিন্তু যে নতুন হয়েছে তার জন্য এটা অনেক বড় ব্যাপার। কিন্তু 7 ইজ দ্য এন্ট্রি পয়েন্ট অফ লিডারশিপ, যেটা গোঘাটে আপনারা পেয়ে গেলেন। আমার মনে হয় আপনাদের প্রত্যেকের মধ্যে একটা করে 8 লুকিয়ে আছে। এবার দেখুন যেভাবে উনি 7 হয়েছেন, সেম দুজনকে ডুপ্লিকেট করলে উনি কিন্তু 8 হয়ে যাবেন, সেম দুজনকে। আর 8 স্টার অ্যাক্টিভ 8 স্টার 30, 40, 50, 1 লাখ টাকা অব্দি পে আউট পায় আমার টিমে আছে। লাস্ট মান্থে লাস্ট মান্থের আগের মান্থে 1,26,000 টাকা শুধু আমার 8 স্টার কামিয়েছে, 8 স্টার। তো আমি সেখানে আমাদের নতুন ব্র্যান্ড নিউ 7 স্টার ওনাকে আমরা ফেলিসিটেট করবো এখানে। আমি প্রত্যেক টিম মেম্বার যারাই অ্যাচিভ করি আমি আমার তরফ থেকে করি, আমাদের রেভার থেকে তো অবশ্যই হয়। আর 7 স্টার থেকে রেভারে রিকগনাইজ করা হয়, 6 স্টার থেকে করা হয় না, 7 থেকে করা হয়। কারণ 7 হতে গেলে দুটো 6 লাগে, 6 নিজে সেল করেও হওয়া যায়, কিন্তু 7 হতে গেলে আপনি লিডারশিপ আসছেন, ওখান থেকে রেভার রিকগনাইজ করেন। রেভার আমার একটা বড় ট্রেনিং সিস্টেম, যেখানে মিনিমাম রিকগনিশনে আপনার এন্ট্রি হলো 7 স্টার। তো গোঘাটে আমরা একটা পেলাম 7 স্টার, তো আমরা ওয়েলকাম করব, আপনারা প্রত্যেকে অনুরোধ করবো বড় হাততালির জন্য। সুধাংশু আর 7 স্টার লিডার প্লিজ এখানে চলে আসুন। আমি সুধাংশুকে ফেলিসিটেট করবো, কিন্তু তার সঙ্গে ওর যে ওয়াইফ, ওর সহধর্মিনী, তাকে আমি ডেকে নেবো এখানে। তার জন্য আমি আলাদা বুকে এনেছি, কারণ ও এ মাসে 6 তো আগে হয়েছিলই, বৈশাখী পাল বা টিঙ্কু পাল বলে আমরা সবাইকে এখানে পরিচিত। তো বৈশাখী এ মাসে লাস্ট মান্থে BCM অ্যাচিভ করেছে, মানে 1000 বিবি একটা টার্ন ওভার করতে হয়, মিনিমাম 3 জনকে রিক্রুট করে ব্যবসায় তুলতে হয়, সেটাও খেটেছে। অ্যালং উইথ দেখুন ওরা দুজনে অলমোস্ট ফুল টাইম কাজ করছে এখন করে, কিন্তু আজকে এগোচ্ছে, গোঘাটে গাড়িটা গড়াচ্ছে। এটা আমরা খুবই হ্যাপি এবং আশাবাদী এখান থেকে আরো লিডার্স উঠে আসবে আর অ্যাচিভার। তো টিঙ্কু পালকে আমি ডেকে নেবো এখানে, ওনার পুরোনো 6 স্টারটা বাকি ছিল আমাকে মনে করে দিয়েছে, আর তার সঙ্গে BCM অ্যাচিভমেন্ট হবে। তো তোমার দুজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তো ওই 7 স্টারের এক্সপেরিয়েন্স আর এই মাসে কি করতে যাচ্ছে দুজনের মুখ দিয়ে শুনে নাও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো যাই হোক, খুব ভালো লাগছে যে এই দিনগুলোর জন্যই আমাদের কাজ করা। এবং সত্যি যেটা শুরু করলে আজকে আপনারা যারা নতুন দেখছেন, যে যখন শুরু করেছিলাম প্ল্যাটফর্মটা দেখেছিলাম, কারণ কি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আগের একটা মানে অভিজ্ঞতা ছিল। তো সেখান থেকে নর্মালি যখন এই প্ল্যাটফর্মটা দেখি, প্রথম আমার ইন্টারেস্ট ছিল না এতটা। তো যখন প্রোডাক্টগুলো ইউজ করলাম, বিশেষ করে অ্যাকুলাইভ যে ডিভাইসটা ইউজ করলাম, সেখান থেকে যখন দেখলাম যে জিনিসগুলো ভালো, তখন মার্কেটিং প্ল্যানটাও আরও একটু ভালো করে দেখলাম যে সত্যি একটা মানে যদি বলা যায় হাইব্রিড প্ল্যান। কারণ কি এখানে রিটেল না করলেও নর্মালি ডাইরেক্ট সেলিংতে যেটা হয়, অনেক সময় রিটেল করতে বাধ্য হয়, কারণ অনেক সময় অন্য প্ল্যাটফর্মে যারা আছে তারা করে এগুলো, তো করতেও হয়, আমার সেই অভিজ্ঞতাও ছিল। কিন্তু এখানে দেখলাম রিটেল না করলেও এমন একটা ইনকাম করতে পারি সত্যি, মানে যেটা কল্পনাতীত। তো ভালো লাগলো। তারপর প্রোডাক্টগুলো দেখলাম একদম রেজাল্ট ওরিয়েন্টেড, মানে যে জিনিস ব্যবহার করবেন বলে বলে রেজাল্ট দিয়ে যাবে, ঠিক আছে। বিশেষ করে মেশিনারিগুলোর কথা তো মানে না বললেই নয়। তো সেই জায়গা থেকে প্রথম একা শুরু করেছিলাম, তো বলছিলাম অনেককেই, যেটা হয় সবার ক্ষেত্রেই হচ্ছে, যারা কাজ করছে আমাদের সাথে, বুঝতে পারছো। ওই জন্য বলছি হতাশ হওয়ার কিছু নেই। দেখো তোমাদের জায়গায় থেকে যদি আমি 7 স্টার হতে পারি, তার মানে তোমাদেরও কিন্তু এখান থেকে সম্ভব, ঠিক আছে। তো প্রত্যেকের মধ্যে যে মানে আমি মানে সবাই, এবং আমরা কাজগুলো যখন করি, বিশেষ করে গোপাল দা বলুন, দীপক দা বলুন, বা এনার যে টিম আছে, যে বৈশাখী যেভাবে ওনাদেরকে করে,
তো ওখান থেকে স্যার ম্যাম যে আমাদেরকে গাইড করেন, বিশেষ করে মিনা ম্যামের কথা না বললেই নয়। তো উনি প্রায় যখন অ্যাচিভমেন্টের কোনো ব্যাপার আসে বোধহয় 1 থেকে 2 ঘন্টার মধ্যে ওনার ফোন আসবে মোটামুটি, এবং ননস্টপ কিন্তু কিভাবে করতে পারি, কি বেনিফিট হতে পারে পুরো একদম মানে কিভাবে করতে পারি ভেঙে ভেঙে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। তো সেই জায়গা থেকে অনেক সময় কি হয়, আমাদের কাজ করতে গেলাম, হয়তো 2-4 জনকে বললাম ব্যাপারটা, সেখান থেকে একটা নেগেটিভ আসে, তো সবারই আসে। তো সেই জায়গায় ম্যাম কিন্তু আবার উল্টে দিয়ে দেয়, ঠিক আছে ওইখান থেকে হয় না, তো এইভাবে করো, এইভাবে করো, নেক্সট ডে করো, এই বেনিফিটটা হবে। তো এইগুলো ভীষণভাবে একটা সাপোর্টে দিয়ে। তো কারণ কি আজকে ডেটে যদি আমরা দেখি যে মানুষের হাতে সময় নেই, সত্যিই নেই, না যে কার হাতে এক্সট্রা সময়। তো সেইখান থেকে আরেকজন পরিবারের বা আরেক পরিবারের কেউ কাউকে এতটা হেল্প করতে পারে বা সবসময় তাকে যে ইমোশনাল যে সাপোর্টটা দিতে পারে, সেটাও কিন্তু সবসময় হয়ে ওঠে না। কিন্তু এই একটা ব্যবসা বা যদি বলা হয় এই একটা প্ল্যাটফর্ম যেটা অসাধারণ। আর মিনা ম্যামের কথা বললাম, আর স্যারের এই অনবদ্য সাপোর্টের জন্য, কারণ যেটা বলছিলেন যে আগের বছর গরমে ওই লু বইছে 1:25, মানে একটা ট্রেনে এখান থেকে উনি যখন ফিরছেন, তো সত্যিই ওই গরম হাওয়া তার উপেক্ষা করে, আর যেটা বলছিলেন যে থেরাপি ছেড়ে মানে 4,000 টাকা থেরাপি লোকসান করে উনি এসছেন, আর এখানে এসে ওই 2-3টে লোক, তাতে উনি বিরক্ত হননি। যাক, ওনার সেই স্যাক্রিফাইসের জন্য অনেক অনেক ওনাকে ধন্যবাদ, এবং প্রতিটা স্টেপে আমাদেরকে যেভাবে সাহায্য করছেন জাস্ট অসাধারণ। আমরা আগামী দিন খুব বড় করবো। আজকে ধরুন সবাই আসতে না পারলে, ওয়ার্কিং ডের জন্য হয়তো সবাই আসতে পারেনি, বা যদি সেটাও না বলা যায় যে যার যার আশা ছিল হয়তো তাদের মধ্যে বিলিভ লেভেলটা এখন আসেনি, সেই জন্যই তারা এসে উপস্থিত হতে পারেনি বা অনুভব করছেন না। তো আগামী দিনে সেটা ঘটবে। তো একা কাজ করে যদি এই হলটা ভর্তি হয়, তাহলে এবার আমরা এখানে যে কজন আছি সবাই যদি কাজটা করি এবং সিরিয়াসলি করি, তাহলে কিন্তু আগামী দিনে বিরাট ঘটনা ঘটবে। বড় হল নিতে হবে। হ্যাঁ, আমরা অলরেডি আলোচনা করছিলাম, বিশেষ করে গোপাল দা, দীপক বাবু, আমার স্ত্রীর সাথে, যে আগামী দিনে আমাদের বড় অফিস দরকার হবে। খবরে চালাচ্ছি, ঠিক আছে। তো আর যার অনবদ্য সাপোর্ট, যা আমাকে এখানে পৌঁছেছে, তো ওকে বলবো কিছু বলার জন্য, ওকে অনেক ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। তো আমি ফার্স্ট যেটা বলবো, প্রথমে আমি আমার স্যার ম্যামকে থ্যাংক ইউ জানাবো যে আমার হাজবেন্ডকে এই বিজনেস দেখিয়েছিল। আর মানে যেটা না বললেই নয়, যে যাদের কথা না বললেই নয়, ধরুন আমাদের ব্যাংকোয়েট ট্রেনিং এ ফার্স্ট যখন গিয়েছিলাম, আমরা যে কজন মানুষকে নিয়ে গেছিলাম, তারপরে যে আমাদের 6 বেরোনো, 7 বেরোনো, অ্যাচিভমেন্ট করা, ওনাদের সকালবেলার আমাদের যে ম্যারাথন হয়, ওনাদের যে ওই সাপোর্ট, ওনারা যে সকালবেলা আমাদের ফ্রেশ মাইন্ড করে দেন সারাদিন ঘোরার জন্য, ওনাদের জন্য একটা বড় করে হাততালি সকলের সঙ্গে। যে ওনাদের এই সাপোর্ট আমার মনে হয় সব থেকে বড় পাওয়া। আর এই বিজনেসটা পেয়েছি আমার মনে হয় গড প্ল্যান। স্যার যেমন বলেন, আমি প্রথম স্যার ম্যামকে বলতাম আমার ভগবান হচ্ছেন মিনা ম্যাম আর হাবিব স্যার। স্যার একটা কথা বলতেন যে আমি ভগবান নই, ভগবানের পাঠানো কোনো দূত, যার জন্য তোমরা বিজনেস পেয়েছো। ফার্স্ট দিন বিশ্বাস করিনি বিজনেস হয়। আমাকে এনে দিয়েছিল ব্রেসলেট, আমি বলেছিলাম এসব লাগবে না, সোনার জিনিস লাগবে। তো আজকের দিন আমি দাঁড়িয়ে যেটা আমি অন গড বলবো, আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ড সরকারি চাকরি করে না বলে আমি যে জায়গাটা পাইনি, কিন্তু আজকে যখন পরপর স্টেপ বাই স্টেপ যাচ্ছে, এখন কিন্তু প্রতিটা কথা আমাদেরকে জিজ্ঞাসা করে কিন্তু করছে। হয়তো ওনারা এখনো বিজনেসে এসে পৌঁছাননি, কিন্তু সম্পর্কগুলো আমার মনে হয়েছে সুসম্পর্ক গড়ে উঠেছে। আর নষ্ট হয়ে যাবে ঠিক হয়ে যাবে একদম। মানে যে দেওর আমার সাথে কথা বলতো না, সে এখন বৌদি বলে এসে সব জিনিসটা চায়। আমার মনে হয় এইগুলোই সব থেকে বড় পাওয়া। ওগুলো তো ছাড়ুন, আমার ডাউন লাইন যারা আছে, আমার মনে হয় এটা আমার একটা বড় ফ্যামিলি। আর আমার আগে ইচ্ছা যে সুধাংশু 7 বেরিয়েছে, তো আমরা নেক্সট আমার 7টা বের করার জন্য উতপ্রুতভাবে লাগবো, এবং চায় না ও একা যাবে বলছে, চেষ্টা কিন্তু আমিও চালাচ্ছি, আমিও যেতে ইচ্ছুক আছি। চাইলেই হবে। আরো যদি এখান থেকে বলা যায় যে আমার ম্যামের কাছ থেকে শুনছিলাম, সুলানা ম্যামের কাছে শুনছিলাম যে যদি এখান থেকে এখনো কেউ সিদ্ধান্ত নেয় এজ এ সিস্টার হিসাবে, সেও কিন্তু এখান থেকে চায় না যেতে পারে। আর আমাদের মধ্যে যদি সেই বিশ্বাস হয়ে থাকে, বিশেষ করে গোপাল দা বা দীপকদার কথা বলবো, তো যদি এটা নিয়ে আমরা খাটি, তাহলে কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। কারণ কি স্যার বলেন
যে যদি ম্যানিফেস্ট আমরা 12 দিনে ফরেন ট্রিপ বার করা, 12 দিনে ফরেন ট্রিপ এখন পুরো মাস হাতে আছে। যেমন 12 দিনে। স্যার আমি এখানে ছোট্ট করে বলে নেবো, যেমন ময়নাদি আর সুনিপার কথা বলবো। সুনিপা আমাদের সঙ্গে অনেকদিন বিজনেসে আছে, কিন্তু বাড়ি থেকে কোনো সাপোর্ট পায়নি বলে সেভাবে লাগতে পারেনি, কিন্তু এখন কিন্তু ও ফুল এনার্জির সাথে করছে। এটা কিন্তু ইউটিউবে যাবে একদম স্যার। আর বাইরে থেকে সাপোর্ট পায়নি বলছে, তাহলে দাদা ভাই বলবে না না, মেন্টালি সাপোর্ট করেছেন, হয়তো ফিজিক্যালি এসে সাপোর্ট করতে পারেননি। আর আমার ম্যামের কথা যেটা আমি বলবো, আমার পারিবারিক বলুন, আমার বিজনেস বলুন, সব কিছুতে ওনার নামটা আমি না নিলে আমি শেষ করতে পারবো না। মানে আমার এতটুকু কষ্ট হলে উনি আমার গলা শুনে বলে দেন, বৈশাখী তোমার কিছু কষ্ট হয়েছে। আমার মনে হয় আমার মায়ের পরে ওনারই স্থান আছে। এবং আমি আজকের দিনে দাঁড়িয়ে আমার এতটুকু কষ্ট বলুন আর এতটুকু খুশি বলুন, আমার ম্যাম সব জানে। পরিস্থিতি দুটো একটা কথাই বলবো, যে সকালবেলায় এই যে ম্যারাথনের কথাটা আমি মিস করে গেছিলাম, যা সত্যি অসাধারণ। সকালবেলা যদি এরকম একটা ফ্রেশ মাইন্ডসেটে আমাদের গডফাদার এই বিজনেসে স্যার ম্যাম, পলা স্যার, সুলগ্না ম্যামের যে অনবদ্য মানে সাপোর্ট বা প্রচেষ্টা, এবং আমরা কিভাবে এখান থেকে গ্রোথ করতে পারবো, সেগুলো যদি সত্যি আমরা মন দিয়ে শুনি, তাহলে আমাদের মধ্যে যে চেঞ্জ একদম আসবেই। স্যার যেটা বলছিলেন, আমি মনে করি যে স্যার ম্যাডামের না যে পজিশন আজকে ইন্ডিয়া ওয়াইজ ইন্টারন্যাশনালি, অনেক সকালে 8টায় উঠে ওনাকে অনেক রাত্রে ঘুমাচ্ছেন 1টা 1:30টা, ওনার দরকার নেই সকাল 8টায় কষ্টটা করার, কিন্তু ওনারা কেন ছাড়ছেন না জানেন তো? ওনারা একটা বদ্ধপরিকর, যে ওনারা যেমন লাখো ছেলে মেয়ের লাইফ চেঞ্জ করেছেন, আরো কিছু হোক, তেমনই আমাদের জন্য ওনারা খাটছেন। এটা যদি আমরা সিরিয়াসলি না শুনি, না ঢুকি, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা যদি আপনার না থাকে, যেটা আমি একটু শুনবো বুঝবো, আপনি কি 1 লাখ টাকা কামানোর যোগ্য আমাকে বলুন তো? আপনি নিজেই তো নিজের পায়ে কুড়ুল মারছেন। আপনি 1 ঘন্টা একটা ব্যবসাকে দিতে পারছেন না, শিখতে পারছেন না। 1 লাখ কামানোর টাইম আপনার নেই 20,000 কামানোর জন্য। আমি যে 1 লাখই ইনকাম ছেড়ে এদিকে ঢুকছি, সেটাকে আপনি 20,000 টাকা কামানোর জন্য আপনি 1 ঘন্টা দিনে দিতে পারছেন না। আপনি পোটেনশিয়ালিটাকে বুঝুন ব্যবসা, যে আপনি যদি 3টে বছর রেখে দেন, এই আপনার 3টে পিঢ়ির আপনার খেয়াল রাখবে এই ব্যবসা। সেটাকে কেন একটুখানি ধৈর্য আমরা দেবো না? নেক্সট আমরা ডেকে নেবো আমাদের 6 স্টার দীপক দিগারকে। আমি আমার তরফ থেকে তোমার জানিয়ে যাও, তোমার এই টিম যেহেতু চলে আসুন, একটু মেশিন পরিষ্কার করে দেবেন। আর নেক্সট আমাদের বাসন্তী দে। হাজার কটা হবে না স্যার? দেখুন আমাদের এখান থেকে আমরা 6 স্টার লিডার পেয়েছি। বাসন্তী চলে আসুন, আমাদের মহিলা লিডার দিদি ভাই, আপনার প্রতি শুভেচ্ছাটা সুধাংশ আগেবার দিয়েছিল, কিন্তু আমি প্রতি লিডারকে আমার দিই। আরও একটা গিফট করে পাওনা আছে, 6 স্টার বাসন্তী দে, দীপক দিগার আমাদের 6 স্টার। আমাদের দেখুন বৈশাখী পাল 6 স্টার। 6 স্টারও কিন্তু কম র্যাঙ্ক নয়, ওদের কত কষ্ট, কত অপমান সহ্য করতে হয়েছে, অত অবুজের মতো লোককে বলছে, লোক অবুজের মতো ওদেরকে গালাগালি করেছে, অথবা না বলেছে। লোক শুধু না বলে না, আপনি কেন পারবেন না সেটাও আপনার কষ্ট দেয়। সেগুলো সহ্য করে টিকে আছে, কিন্তু ছেড়ে দিয়েছিল, ফের মিনা ফোন করে পজিটিভ করে একটা জায়গায় এনেছে, তাই না? তাই না? দেখুন আপনার ভালো লিডার পেয়ে যাওয়া খুব জরুরি। আমার গুরুদেব পলাশ দত্ত স্যার, সুলগ্না ম্যাডাম, এই দুজন আমাকে টিয়াংশি আমাকে দেখিয়েছেন, আমার আপলাইন মৌসুমী রায়, ওকে প্রতি শ্রদ্ধা। আর এই দুজন আমার মেন্টর, যিনি আপনাকে পদে পদে, আমি কোনো ব্যাপারে, আমি এটা কিছু কেনার আগেও স্যারকে একটা বলি, স্যার আমি এটা করতে যাচ্ছি, তো উনি ইয়েস আর নোটা করে দেয়, আমি ওর ব্যাপারে কেন জিজ্ঞেস করি না, আমি জানি আমি ঠিক বলছেন, করে আমার উন্নতি হয়েছে। হোয়াট এভার দিস সেড আই ডিড। তাই আমি কিন্তু আজকে এই র্যাঙ্কে। আমরা বলছি, আমি যখন এখানে আসতাম আমার 10,000 টাকাও ইনকাম ছিল না, আজ থেকে 2 বছর আগে। আজকে আপনার সামনে দেখুন আমার লাইফ এন্টায়ারলি চেঞ্জ হয়েছে। কিন্তু আমি সেদিনকে দেখে ফেলেছিলাম এখান থেকে কি হবে, এখান থেকে গাড়িও হবে, 6 ডিজিট ইনকামও হবে। আমি দেখেছিলাম বলে গরমের কষ্টগুলো করে আসাটা সহজ হয়েছে। আপনারা আজই দেখতে পারেন যে আগামী 3 বছর আপনাদের কি হবে, এরকম লিডারশিপে আপনারা উঠে আসবেন। প্রত্যেকের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। হাজার বিবি কটা পাবো স্যার? হাজার বিবি 1 মাস আছে আমাদের, কটা পাবো? 12 তারিখের আগে আপনি যদি 3টে করতে পারেন, আপনি সমেত ওই 3 জনে তো গিয়ে স্টেজে উঠবে। যারা 12 তারিখ অব্দি করে ফেলছি এক লাইফ অ্যাচিভমেন্ট, তারা কিন্তু 18 তারিখে সম্মান পাবেন। আর এই 18-20 জন যদি আমরা ব্যাংকুয়েট যেতে পারি, আপনাদের এখানে টিমের হুলিয়া চেঞ্জ হয়ে যাবে। স্যার ম্যাডামের ট্রেনিং পাবেন রে বাবা, 5,000 টাকার ট্রেনিং মাত্র 1,000 টাকায় পাচ্ছেন। 2,000 টাকা তো শুধু খাওয়া দাওয়া আছে, আর একটা ট্রেনিং ফিজ আছে 3,000 টাকা। তো টোটাল 4,000 টাকা অবধি 1,000 টাকা পাচ্ছেন। অবশ্যই চান। হাজার বিবি কটা হবে?
2টো 12 তারিখের মধ্যে। ওই দিন তো স্টেজে উঠছি, আপনারা কিন্তু র্যাঙ্ক চেঞ্জ হবে। হাজার বিবি কটা হবে? একটা। তো টিমদের থেকে তুমি গরিবের মতো কথা বলছো কেন? টিমরা 2টো করে বলছে, তুমি গরিবদের মতো কথাবার্তা বলছো। তোমার তো 3টে হওয়া উচিত, হাজবেন্ড ওয়াইফ মিলে। আমার টিম যা করে আমি বেড়ে ছোড়ে অন্যদিকে আরো বেশি করে দিই, কারণ টিম যেন না মনে করে যে ওর জন্য আমার চলছে, আমি সাইড দিয়ে আবার করে দিই। বুঝছেন না? হ্যাঁ, তো ওদের জন্য বড় করে একবার হাত তুলে যাক।